না করতেছেন না, ওটা না করলে এখানে তো মামলা আছে না, আমার এখানে তো সবাই আছে না, এখানে সবাই এখানে ঠিক আছে। আপনারা যে এই যে আপনারা হয়রানি করতেছেন এটা কিন্তু আপনারা ঠিক করতেছেন না, ঠিক আছে, কিন্তু এই গাড়ির সাথে না 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 আপনারা দেখছেন তো, আপনারা কিন্তু এই যে হয়রানি করতেছেন আপনারা কিন্তু আপনাদের তো কথা হলো আপনাদের সাথে গাড়িটা সাইড করতে যদি 1 ঘন্টা ধরে গাড়িটা সাইড কথা হলো, গাড়িটা একটু সাইড করতে দেন সবাই উঠেন, আপনারা সহযোগিতা করেন আমাদের দেখি ভাই একটু দেখি তুরন্ত আমাদেরকে সহযোগিতা করবেন। সিলেটের আম্বরখানা পয়েন্টে এই গাড়িটি সিগন্যাল দেওয়া হয়েছিল, সম্ভবত পুলিশ সার্জেন্ট যিনি ছিলেন তিনি এই গাড়িটিকে সিগন্যাল দিয়েছিলেন এবং সিগন্যাল দেওয়ার পর আমরা যতটুকু এখানে জানতে পেরেছি ড্রাইভারের সিট বেল্ট বাঁধা ছিল না, যার ফলে তাকে মামলা দেওয়ার একটি প্রক্রিয়া দিন ছিল। আচ্ছা একটু ভাই আমাদের নিরাপত্তা যদি না থাকে তাহলে পুলিশ কেন এখানে কি হয়েছিল, আপনাদেরকে কেন আটক করা হয়েছে একটু বলবেন, কি কেন আপনাদেরকে আমি কেন আমার ড্রাইভার গাড়ি তুলছিল ওটার পর তারা হয়তো তারা বকা দিছে, তারা কোনো বকাতে হয়েছে না কেন এই কারণে তারা গাড়ি আটক হয়েছে। কি কারণে গাড়ি তো সিগন্যাল দিছিল আপনাদেরকে, সিগন্যাল দিছে সিগন্যালে মারছে, তারপরে কইছে সরি ভাই আমি মাইছি না, তারপরে তারা গাড়ি আটক করে দিয়েছে। কেন সিট বেল্ট বাঁধা ছিল না নাকি ড্রাইভারের? সিট বেল্ট বাঁধাও ছিল না, এটা আমরা কইতে পারবো না, আমরা অনেক কিছু নাই স্যারের মামলা দিয়েছিল। হ্যাঁ হ্যাঁ এরপর তো অলরেডি তারা মামলা দিয়েছে। আচ্ছা আপনি তো ড্রাইভার ছিলেন, আপনি কেন হুমকি দিয়েছেন পুলিশ? হুমকি ছিল স্যারের সিগন্যাল দিলাম কইছি বলবো তাই আমি গাড়ি দিলাম আমার করে দিছিলাম, আমরা নিজের গাড়ি আমরা কুদাই পিছনে ছিলাম। শুনতে পাচ্ছেন আসলে সিলেটের আম্বরখানা পয়েন্টে আমরা আছি এখন, এখানে পুলিশ সার্জেন্টকে হুমকি দেওয়ার ফলে গাড়িটি আটকে দিয়েছে পুলিশ। আমরা এখানে রয়েছে সিলেটের আম্বরখানা পয়েন্টে। আমার ঠিকাটা পাবো বড় স্ট্যান্ডটা পাবো, বড়টা একবার উপরটা না। আম্বরখানা পয়েন্টে আমরা যতটুকু জানতে পেরেছি সিলেটে আম্বরখানা পয়েন্টে প্রতিদিনের মতোই আজকেও পুলিশের ট্রাফিক বিভাগের যে প্রতিদিনের যে তাদের যে কার্যক্রম সেই কার্যক্রম কিন্তু আজকেও চলমান ছিল। এবং এখানে যেটা হচ্ছে যে একটু আগেই এখানে একটি গাড়িকে সিগন্যাল দেওয়া হয়েছিল, আর সেই গাড়িটি সিগন্যাল দেওয়ার ফলে কিন্তু আমরা এখানে যতটুকু জানতে পেরেছি এবং পুলিশ কর্মকর্তা যেমনটি আসলে বলছেন যে তিনি গাড়িটি সিগন্যাল দেওয়ার ফলে যিনি চালক ছিলেন তিনি পুলিশ সার্জেন্টকে এখানে ওনার সাথে ব্যবহার করা হচ্ছে এবং তাকে তার পা ভেঙে ফেলার মতো একটি হুমকি দিয়েছিল। কিন্তু এখানে যারা গাড়িতে ছিল তারা সামনে আপনাদের কি কোনো প্রথমে মামলা দিয়েছিল? কোনো মামলা দিছে, কিসের ভিত্তিতে মামলা দিয়েছিল? সেট পিল বাজছে না করি বেল বাজছে না বেল বাঁধা মারছে, এখন ভিতরে ঢুকছে তারা তারা গালি বলে তো বলছে এটা কি হইলো, তারা পাওয়ার সামনে এটা কি মারা। শুনছিলেন আসলে যারা এখানে গাড়িটির ভিতরে যারা ছিল তারা যেমনটি আসলে বলছেন যে ড্রাইভারের সিট বেল্ট বাঁধা না থাকার ফলে কিন্তু এই গাড়িটির উপর একটি মামলা দেওয়া হয়েছিল এবং এই মামলার পুলিশের বক্তব্য, পুলিশ যেমনটি আসলে বলছেন গাড়িটি সিগন্যাল দেওয়া এবং গাড়িটির উপর মামলা দেওয়ার ফলে যিনি ড্রাইভার ছিলেন তিনি পুলিশের সাথে পুলিশ সার্জেন্টের সাথে খারাপ ব্যবহার করেছে এবং যার ফলে কিন্তু গাড়িটিকে মামলা দেওয়া হয়েছে এবং এটিকে আটক করা হয়েছে। আমরা যতটুকু এই মুহূর্তে কনফার্ম হয়েছে পুলিশের পক্ষ থেকে যেমনটি আসলে জানিয়েছেন। এবং আমরা একটু বক্তব্য শুনবো যিনি পুলিশ সার্জেন্ট ছিলেন তার সাথে আসলে কি ঘটনা ঘটেছে একটু। ঠিক আছে, এখন হচ্ছে উনি গাড়িটা সাইড করতেছে না, চাবি দিচ্ছে না এবং হচ্ছে গাড়িটা আটক, আমরা ডাম্পিংয়ে নিয়ে যাবো, ডাম্পিংয়ে নিয়ে যেতে দিচ্ছে না। এখন এখানে একটা সিরা পার্টি পাঠান, আর যাত্রী যারা ছিল এখানে যাত্রীরা ওনারাও এখানে গাড়ি থেকে নামতেছে না, এটা হচ্ছে বিষয়। ঠিক আছে, আম্বরখানা পয়েন্ট
আচ্ছা, কি হয়েছিল, আপনি কিসের ভিত্তিতে মামলা করেছেন এবং আপনাকে যে হুমকি দিয়েছিল এটি আসলে কেন দিয়েছে আপনারা? আসলে আমার এখানে ওই পাশে, রাস্তার ওই পাশে গাড়িটাকে সিগন্যাল দেয়, কিন্তু গাড়িটা সিগন্যাল ভায়োলেশন করে এখানে চলে আসে এবং ওনার যিনি ড্রাইভার ছিলেন উনি হচ্ছে সিট বেল্ট পরা ছিলেন না, যার কারণে আমি সিট বেল্টের জন্য ওনাকে প্রসিকিউশন আওতায় নিয়ে আসি। তো প্রসিকিউশন আওতায় নিয়ে এসে ওনাকে আমি স্লিপটা ধরাই দেই। ধরাই দেওয়ার পরে উনি যখন চলে যাচ্ছিল ওনার ড্রাইভিং সিটে যাওয়ার সময় বলতেছিল যে পুলিশের পিছিয়ে ফেলা উচিত, পুলিশের পা ভেঙে ফেলবো, যার কারণে আমি এই গাড়িটাকে, যেহেতু পুলিশের সাথে খারাপ আচরণ করেছে এই জন্য আমি এই গাড়িটাকে ডাম্পিংয়ে পাঠিয়ে দেওয়ার জন্য আটক করেছি। এখন সর্বশেষ আসলে কি আমরা যতটুকু দেখতে পেরেছি এখানে ওরা গাড়ি থেকে নামছে না, গাড়িতে যে যাত্রী যাচ্ছে, সেক্ষেত্রে আপনারা কি? এখন আমি আমাদের কন্ট্রোল অফিসে ফোন দিয়েছি, ওনারা এখন এখানে থানা পাঠাবে এবং হচ্ছে পরবর্তী ব্যবস্থা নেবে। ঠিক আছে। শুনছিলেন আসলে যিনি পুলিশ সার্জেন্ট আছেন তিনি যেমনটি আসলে বলেছেন, যিনি চালক আছে তিনিও আসলে যেমনটি বলেছেন। আমরা মহিলা নিয়ে বুঝতাম না আচ্ছা, গাড়িতে কে কে আছে আপনাদের? আমার বই আছে লন্ডন। এখন তারা অপেক্ষা করে, তারা আটক করছে ভালো, আমরা বিদায় তো নাহলে ড্রাইভার তারা রাখক, নাহলে আমরা ড্রাইভার গাড়ি নিয়ে আমরা গাড়ির উপরে তো মামলা হয়েছে, গাড়ি তো ছাড়বে না, তারা ছাড়বে না, তারা আমরা ব্যবস্থা করো ভালো কথা, তারা মামলা দিচ্ছে, তারা টাকা নেই। শুনছিলেন আসলে তারা যেমনটি আসলে বলছেন যে তাদেরকে মামলা দেওয়া হয়েছে এবং তাদেরকে যাওয়ার জন্য একটি ব্যবস্থা করে দেওয়ার জন্য তারা বলছেন যেমনটি। আচ্ছা ভাই, আমরা রিচার্জ দিচ্ছি, আপনার পরিচালিত গাড়িটা বাড়া দিই, আপনারা দিবা গাড়ি সামনে থেকে ব্যবস্থা করছি। আচ্ছা, বিষয়টি স্যার গাড়িটা একটু ব্যবস্থা করা যায় না, জানি না স্যার, আগে পরে এটা আমি থানা বাড়িকে কল করেছিলাম, পরবর্তী ব্যবস্থা ওনারা কিন্তু ও তো বলতেছে আসলে, কিন্তু ও তো বলতে কিছু বলে নাই, ঠিক আছে, ভুল মানুষের ও তো বলতেছে কিছু বলে নাই স্যার, মানুষ বলতেই ভুল, ঠিক আছে, হয়তো সবার পক্ষ থেকে ভুল হতে পারে, আমার পক্ষ থেকে হতে পারে, আপনার পক্ষ থেকে হতে পারে, ঠিক আছে, একজন প্রশাসনিক পুলিশ অফিসারের সাথে সে বাজে ব্যবহার করতে পারে। ঠিক আছে, ভুল তো মানুষের হয়, আপনার পক্ষ থেকে হতে পারে, আমার পক্ষ থেকে এখন এটা এখানে এটা আমার উপরে নাই, এই দায়িত্বটা এখন এই উপরে চলে গেছে, এটা আসলে এখন আমার কাছে নাই, এটা আমার আর আমাদের যাওয়ার ব্যবস্থা আমাদের যে গাড়ি আছে ওই গাড়ি আমাদের ঠিক আছে। আমরা যতটুকু বিষয়টি বুঝতে পেরেছি, এই যে গাড়িটি আছে, গাড়িটিকে পুলিশ সিগন্যাল দিয়েছিল, তাদের যে দৈনন্দিন যে কাজ সেই কাজটি তারা করছিল এবং এই গাড়িটি সিগন্যাল দেওয়ার ফলে গাড়ির যিনি চালক ছিল তার বেল্ট পরা ছিল না, অর্থাৎ সিট বেল্ট পরা ছিল না, যার ফলে কিন্তু এই গাড়িটির উপর পুলিশ সার্জেন্ট যিনি ছিলেন তিনি মামলা দিয়েছেন এবং এই মামলা দেওয়ার পরপরই আসলে আমরা যেমনটি আসলে জানতে পেরেছি, এখানে পুলিশ সার্জেন্ট যিনি ছিলেন তিনি আসলে বলছেন যে ওনাকে হুমকি দেওয়া হয়েছে, ওনার পা ভেঙে দেওয়ার মতো একটি হুমকি ওনাকে প্রদান করা হয়েছে, যার ফলে কিন্তু এই মুহূর্তে গাড়িটিকে আটক করা হয়েছে এবং আমরা যতটুকু জানতে পেরেছি এই গাড়ির ভিতরে যারা ছিল তারা কিন্তু এখান থেকে সরে যাচ্ছেন না এবং সেক্ষেত্রে আসলে পুলিশ সার্জেন্ট যিনি ছিলেন তিনি থানায় অবগত করেছেন বিষয়টি, ওনার ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছে তাদেরকে অবগত করেছেন এবং তারা এসে আসলে এই গাড়িটির যারা ভিতরে আছে বা গাড়িটির আটকের বিষয়ে তারা সিদ্ধান্ত নেবেন, এমনটি আসলে বলেছেন যিনি ট্রাফিক সার্জেন্ট আছেন। সিলেটের আম্বরখানা পয়েন্টে কিন্তু আমরা প্রায়ই দেখি কিন্তু এরকম ঘটনা ঘটে থাকে। কামাল ভাই, আচ্ছা, এখানে কি ট্রাফিক সিগন্যাল আপনাদের অমান্য করা হয়েছিল কিনা, কি বলবেন আসলে, আপনিও তো এখানে ছিলেন? সিগন্যাল ছিল মসজিদের সামনে, হ্যাঁ, একটু জুড়ে সিগন্যাল ছিল মসজিদের সামনে, সিগন্যাল পাইলট করছে, পরে এইখান থেকে গাড়িটা ধরার পরে এখানে আনার পরে সিট বেল্টের মামলা আছে সামনে। তারপরে কি হয়েছে? সিট বেল্টের মামলা দেওয়ার পরে সে রাগ করে স্যার হুমকি দিচ্ছে যে পায়ের উপর তুলে দিচ্ছে, তখন স্যার এটা ব্যবস্থা নিচ্ছে। চালক তো অস্বীকার যাচ্ছে, সে বলেনি এই কথাটি। স্যারের কাছে ডকুমেন্ট আছে, স্যারের ভিডিও ক্যামেরা না আছে, ডকুমেন্ট আছে। আচ্ছা, শুনছিলেন আসলে ওনাকে যখন সিগন্যাল দেওয়া হয়েছিল তিনি সিগন্যালটি অমান্য করেছেন এবং এই সিগন্যালটি অমান্য করার পরপরই আসলে এখানে যারা পুলিশের কর্মকর্তারা ছিল, ট্রাফিকের
দায়িত্বরত তারা গাড়িটিকে আটক করে এবং আটক করার পর আসলে তারা দেখতে পায় যে যিনি চালক ছিলেন তার সিট বেল্টটি পরিহিত ছিল না। সেক্ষেত্রে আসলে তারা এই গাড়িটির উপর একটি মামলা দিয়েছিল এবং সেই মামলার পরিপ্রেক্ষিতে যিনি চালক ছিলেন তিনি কিন্তু পুলিশের বক্তব্য অনুযায়ী পুলিশকে তিনি হুমকি দিয়েছেন এবং পুলিশকে পিষে ফেলার একটি হুমকি দিয়েছেন এবং একই সাথে পুলিশের পা ভেঙে দেওয়ার মতো একটু হুমকি দিয়েছেন, এরকম অভিযোগ কিন্তু পুলিশ করছেন। এবং চালক যিনি আছেন তিনি আসলে এই অভিযোগটি আসলে তিনি বলছেন যে একেবারে ভিত্তিহীন। তিনি ওনাকে মামলা দেওয়ার পর তিনি চাচ্ছিলেন যে গাড়িটি নিয়ে চলে যাওয়ার জন্য, এমনটি আসলে বক্তব্য দিচ্ছেন চালক যিনি আছেন। সব মিলিয়ে আসলে সিলেটের আম্বরখানা পয়েন্টে এই গাড়িটিকে এখন পর্যন্ত সর্বশেষ আপডেট আমরা যতটুকু জানতে পেরেছি গাড়িটিকে আটক করা হয়েছে এবং গাড়িটিকে পুলিশের নিয়ন্ত্রণে নিয়ে যাবে আমরা যতটুকু ইতিপূর্বে জানতে পেরেছি। এবং সিলেটের আম্বরখানা পয়েন্টে কিন্তু আমরা প্রায় সময় কিন্তু এরকম পরিস্থিতি দেখি, দায়িত্বরত পুলিশ সার্জেন্টের সাথে কিন্তু প্রায়ই কিন্তু এরকম দুর্ঘটনা ঘটে থাকে এবং প্রায়ই কিন্তু আসলে এরকম ঘটনা ঘটে থাকে। অনেক সময় আসলে আমরা দেখি মিসবিহেভ হয় পুলিশের সাথে এবং পুলিশকে নানান হুমকি প্রদান করা হয় এবং একই সাথে আসলে যারা চালকরা আছে তাদের কিন্তু নানান অভিযোগ থাকে। সিলেটের যারা কর্মরত ট্রাফিক পুলিশরা আছে তাদের দিকে নানান অভিযোগের তীর কিন্তু আসলে তারা ছুড়ে দেয়। সব মিলিয়ে আসলে সিলেটের প্রত্যেকটি পয়েন্টে কিন্তু ট্রাফিক পুলিশ যারা থাকেন তারা কিন্তু তাদের দায়িত্ব পালনকালে কিন্তু অনেক এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনার সম্মুখীন হয়। এটা কি আপনাদের ভাড়ায় গাড়ি ছিল? গাড়ি ড্রাইভারের নামে মামলা যে লাইসেন্স আছে, গাড়ির কাগজ আছে, কাগজে মামলা যে এইভাবে প্যাসেঞ্জার সহ একটা পয়েন্ট, গুরুত্বপূর্ণ পয়েন্টের মধ্যে এখানে প্যাসেঞ্জার সহ গাড়িটা এইভাবে আটক করে পুলিশ, এটা তো পুলিশের একটা নির্যাতন করা। আসলে আমাদের মোটর ডিপার্টমেন্টটা খুবই নির্যাতিত, বিশেষ করে পাবলিকের হাতেও নির্যাতিত, পুলিশের হাতেও নির্যাতিত। আপনাদের এটা যদি ভাড়ার গাড়ি থাকে তাহলে আপনাদের যাত্রীরা নেমে গেলে তো হয়, অন্য একটি গাড়ি নিয়ে গেলে তো বলতে পারবো না ভাড়া গাড়ি কিনা, ড্রাইভারের সাথে কথা হয় নাই, তবে গাড়ির পরিস্থিতি এবং দেখে বোঝা যাইতেছে যে গাড়িটা প্যাসেঞ্জার আছে গাড়িতে। উনি গাড়িটা এখানে আটক করে রেখে দিবে, এটা কোন ধরনের সাধারণ মানুষের প্রতিক্রিয়া আপনারা শুনছিলেন যে গাড়িটি যেহেতু কাগজপত্র সব কিছু ওকে আছে আমরা যতটুকু জানতে পেরেছি এবং গাড়িটির একমাত্র দোষ হচ্ছে যে সে ট্রাফিক সিগন্যাল অমান্য করেছে এবং একই সাথে তার সিট বেল্টটি বাঁধা ছিল না, যার ফলে কিন্তু পুলিশ তাকে মামলা দিয়েছে এবং এর পরপরই আসলে এখানে পুলিশ যেমনটি আসলে বলছেন তাকে ওনাদেরকে উদ্দেশ্য করে তাদেরকে হুমকি প্রদান করা হয়েছে, যার ফলে গাড়িটিকে আটক করা হয়েছে। সিলেটের আম্বরখানা পয়েন্ট থেকে সর্বশেষ আপডেট আমরা আপনাদেরকে জানাচ্ছিলাম। সিলেটের আম্বরখানা পয়েন্টে একটি গাড়ি আটককে কেন্দ্র করে এখানে একটি উত্তেজনার সৃষ্টি হয়েছিল ট্রাফিক পুলিশ এবং এই গাড়ির মধ্যে যিনি চালক আছে তার মধ্যে। তো আমরা সর্বশেষ যতটুকু আসলে জানতে পেরেছি, যতটুকু আমরা পুলিশের কাছ থেকে জানতে পেরেছি, তিনি থানায় অবগত করেছেন এবং থানার পুলিশ সদস্যরা এখানে আসবেন। এখানে আসলে আসলে গাড়িতে যারা আছেন তারা কিন্তু গাড়ি থেকে নামছেন না এবং যার ফলে তারা পুলিশের থানা পুলিশের সহযোগিতা চেয়েছেন ট্রাফিক পুলিশ যারা আছে। সিলেটের আম্বরখানা পয়েন্ট থেকে আমরা সরাসরি যুক্ত রয়েছে আপনাদের সাথে, দেখানোর চেষ্টা করছি। আচ্ছা, আপনার তো সিট বেল্ট বাধা ছিল নাকি? ছিল, মামলা দিয়েছে। গাড়িতে যারা প্যাসেঞ্জার আছে তারা আপনার কি হয়? আপনার গাড়িটিকে ওনার ভাড়া নিয়েছিল নাকি? এটা বাইক লাগে, ভাই লাগে, আপনার ভাই লাগে না? আপনি কইয়াতে গেছেন তারা, এরা দুজন সাক্ষী আছে, তার সাক্ষী মানেন না তারা। আচ্ছা, যেহেতু আপনার কাগজপত্র ঠিক আছে কিনা? সব ঠিক আছে, আমার লাইসেন্স সব ঠিক আছে, খালি বেলের দেয় স্যার মামলা কাগজ আমার দেবেন তো লাইসেন্স। এখানে কাগজপত্র ঠিক থাকলেও মামলা হবে, অন্যায় করতে পারে ড্রাইভারে, মানে কাগজপত্র ঠিক থাকলে তারপর মামলার কোনো শেষ নাই। আমার কথা হচ্ছে যদি উনি ওনার মামলা দেয়, গাড়ি তো এটা বাংলাদেশের বাইরে, এটা তো ইন্ডিয়া নিয়ে যেতে পারবে না, শেখ হাসিনার মতো তো এটা ইন্ডিয়া চলে যাবে না, এটা তো বাংলাদেশে থাকবে গাড়ি। গাড়ির কাগজের নামে মামলা দেয়,
গাড়িটা আটক করে রাখা দিবে, এটা কোনো কথা হইতে পারে এভাবে? পুলিশকে তো হুমকি দেওয়া হয়েছে, পুলিশ না, যেমনটি আসলে ভাই, বলছেন। কোনো হুমকি আপনি ছিল না। আপনি পুলিশকে হুমকি দিয়েছেন, পুলিশকে পিষে ফেলবেন, এরকম কোনো কিছু হয়েছে কিনা? পুলিশের যন্ত্রণায় সাধারণ মানুষ আমরা নির্যাতিত, আর পুলিশের হুমকি দিয়ে দেবে? হ্যাঁ, উনি কি প্রেসিডেন্ট? আপনার কি ওনারা দেখে মনে হয় যে উনি পুলিশের হুমকি দেওয়ার মতো মানুষ? কিছুই না। আচ্ছা, যাই হোক, আসলে এখানে সাধারণ পাবলিক যারা আছে তাদের একটি মিশ্র প্রতিক্রিয়া কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এখানে এই গাড়িটিকে কেন্দ্র করে গাড়িটিকে আটক করা হয়েছে এবং গাড়িটি সম্ভবত পুলিশ এটিকে নিয়ে যাবে, এমনটি আসলে তো বলছেন আপনাদেরকে যে মামলা প্রদান করা হচ্ছে। এটিকে নিয়ে যাবে, পুলিশকে এটাকে ব্র্যান্ড সাড়ে করেছে। পর্যন্ত দিতে না, দায়িত্ব দিতে না, গাড়ি আটক করে দিল স্যার। আপনার লাইসেন্স কি ওনারা নিয়ে গেছে? সব নিশ্চয় কাগজের টানছে, একটা নিছে। মামলা দিয়ে কাগজের টানছে। তখন দায়িত্ব দিয়ে তারা দিচ্ছেন না, এখন তার কাগজ আমি ভাঙ্গি, তার তো ভাঙ্গার কোনো প্রশ্ন আছে কেন? আচ্ছা, এখন সাক্ষীও মানল না। প্রচন্ড বৃষ্টি হচ্ছে সিলেটে। আমরা এই মুহূর্তে লাইভ থেকে বিদায় নিব এবং যারা আমাদের লাইভটি দেখছিলেন সবাইকে সতর্কতার সাথে রাস্তায় সড়কে চলাচলের জন্য অনুরোধ করছে এবং ট্রাফিকের সিগন্যাল মেনে চলবেন, সেই প্রত্যাশা রেখে আমরা এই মুহূর্তে লাইভ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ সবাইকে।